This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব থেকে সরানো হয়েছে মুরলীধর শর্মাকে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদেও বদল করা হয়েছে। মুরলীধর শর্মাকে সরানো হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে। মুরলীধর শর্মার জায়গায় এসেছেন প্রণব কুমার। মুরলীধর শর্মাকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশ একাডেমিতে। পুলিশের রদবদল অনেক সময় রাজ্য সরকার ক্ষেত্র বিশেষে করে থাকে, কিন্তু যে আধিকারিকদের নিয়ে আপনি কথা বললেন, এই আধিকারিকদের তিনজনই হচ্ছে বিতর্কিত আধিকারিক। তার ফলে ভেতরের রসায়ন কি, কে পিসির লোক, কে ভাইপোর লোক, কে কি ভূমিকা করতে চেয়েছিল, কে শাসক দল কি বলেছিল তা করতে চায়নি, আমাদের নজরে সেগুলোও রাখতে হবে। কসবা কাণ্ডের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত ঘোষের বৈঠক হয় বুধবার, মানে আজ ক্যামাক স্ট্রিটে। অভিষেকের সঙ্গে তার সাক্ষাৎ, প্রায় 40 মিনিট অভিষেকের সঙ্গে কথা বলেন সুশান্ত। সূত্রের খবর, কসবা পরিস্থিতিতে অভিষেককে এবং অভিষেকের মতামত জানিয়েছেন সুশান্ত। 107, 108 নম্বর ওয়ার্ড নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে, পরিস্থিতির কথা অভিষেককে জানিয়েছেন সুশান্ত। বৈঠকের পর বাইরে বেরিয়ে কোনো রকম কথা সুশান্ত আজ বলেননি। আর একই দিনে পুরসভায় গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গেও সুশান্ত দেখা করেছেন। মনে করা হচ্ছে সেক্ষেত্রেও তিনি বেশ কিছু সমস্যার কথা, তার এলাকার সমস্যার কথা জানিয়েছেন। আক্রমণ প্রতি আক্রমণ তো চলেই, কিন্তু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার বেনজির আক্রমণ করলেন মদন মিত্র। শ্রীরামপুরের পাশে দাঁড়িয়ে কল্যাণকে তিনি বেশ আক্রমণ করে বললেন যে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দলবিরোধী কাজ করেছেন। শাস্তির দাবি তুলে সরব হয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। তৃণমূল কি করবে না করবে তার হিসেব কে কল্যাণ ব্যানার্জি খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও করে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেঁটে দেয়। যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে হেরে চুর হয়ে গেছে। এমন একবার হয়েছিল, কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বলে মমতা ব্যানার্জি নিচে গিয়ে বসেছিলেন, মমতা ব্যানার্জি নিজে গিয়ে বসেছিলেন, তা তো হেরে গিয়েছিল। তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। উনি কে হবে না, এটা আমাদের দল, কে থাকবে না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা ব্যানার্জি ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল, ফালতু ভাট বকে। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এমনি তো তেলে জলে রয়েছিস, অনেক বড় বড় কথা বলছো। তো জামাটা যদি খুলেনি তৃণমূল কংগ্রেসের, ও মাঝে মাঝে এমন কথা বলে বলে মমতা ব্যানার্জির ওপরে। সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। বাংলায় না, আমি ইংরেজিতে দিয়ে দেবো। উনি তো ইংরেজি বলতে গিয়ে মানে সবাই মাফ করবেন, ওই হিন্দি ইংরেজি বলেন, মানে মিশিয়ে ইংরেজি বলেন। নিশ্চিন্তে থাকতে পারেন যে উনি যে আছেন ওখানে মমতা ব্যানার্জি আর অভিষেকের দয়ায়। প্রকাশ্য মঞ্চে দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। কল্যাণ বলছে বলি আরও 5 জন বলবে, লে হালুয়া। অন্যদিকে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন চিকিৎসক শান্তনু সেন। হাসপাতালে ভাঙচুর রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়েছিল। আর্জিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার কড়া আইন তৈরি করুক, যাতে 14ই অগস্ট আর্জি করে যেভাবে ভাঙচুর চালানো হয়েছিল, বা হাসপাতালে যেভাবে বারবার আক্রান্ত হতে হয় চিকিৎসককে, স্বাস্থ্যকর্মীদের, সেটা যাতে সম্পূর্ণ রুখে দেওয়া যায়, কেন্দ্র সরকার ব্যবস্থা নেই। কিন্তু কেন্দ্রের তৈরি টাস্ক ফোর্স জানিয়েছে এ ধরনের কোনো আইন নেই, আইন তৈরি করাও সম্ভব নয়। কেন্দ্রীয় টাস্ক ফোর্সের এই মন্তব্যকে বিরোধিতা করে আইএম এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন শান্তনু সেন। অন্যদিকে ট্যাব কেলেঙ্কারি তদন্তে নয়া আপডেট আছে। রাজ্যে আলাদা আলাদা গ্যাং কাজ করেছে, কোনো একটা গ্যাংয়ের কাজ নয়। 2018 সালে কেরলে বাবর বলে একজন ধরা পড়েন, সেখানেও ন্যাশনাল স্কলারশিপের টাকা হাতানো হয়।
ওই একই কায়দায় রাজ্যের ট্যাবের টাকা সরানো হয়েছে, হাতানো হয়েছে বলা ভালো। ট্যাবের টাকা বাবরের হাতে থাকতে পারে বলে পুলিশ মনে করছে, তাকে রাজ্য পুলিশ খুঁজছে। চোপড়ায় আরও এক মাথারও খোঁজ চলছে, যার সঙ্গে পূর্ব মেদিনীপুরে ধরা পড়া গ্যাংয়ের যোগাযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। আর ওই ব্যক্তি পূর্ব মেদিনীপুর গ্যাংয়ের নিয়ন্ত্রক ছিলেন বলে জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের গ্যাংটি ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গে ট্যাবের টাকা হাতিয়েছে। পূর্ব বর্ধমান জেলায় যে দল পড়েছে সেটা আলাদা একটা গ্যাং মনে করছে রাজ্য পুলিশ। ট্যাব কাণ্ডে আজ পর্যন্ত 797টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রাজ্যে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ পর্যন্ত মোট মামলার সংখ্যা হয়েছে 140টি। অন্যদিকে পুলিশের জালে শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর পুলিশের ভূমিকার প্রশ্ন ওঠে। এরপরে রাজ্য জুড়ে স্পেশাল ড্রাইভ শুরু করে পুলিশ। চন্দননগর পুলিশও অভিযান চালায়। গতকাল ডানকুনি থেকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয় এক ফেরিওয়ালাকে। বুধবার ভোরে বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড় থেকে রঞ্জিত সিংকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পাইপ গান, একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বেআইনি নির্মাণের জন্য জামুরিয়া রানীগঞ্জের 11টি কারখানাকে জরিমানার নোটিশ দিয়েছে আসানসোল পুর নিগম। জরিমানার পরিমাণ জানা যাচ্ছে 500 কোটি। এলাকায় গিয়ে দেখা গেল কারখানাগুলোর জেরে দূষণে জেরবার গ্রামবাসীরা। অভিযোগ, সিঙ্গারন নদীর দখল নিয়ে নিয়েছে একাধিক কারখানা। কারখানার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নদ। দূষণের জেরে নদীর রং লাল হয়ে গিয়েছে, নদী পরিণত হয়েছে নালায়। অভিযোগ, এলাকার বনাঞ্চলের একাংশ দখল করে নিয়ে তৈরি করা হয়েছে কারখানাগুলি এবং কারখানাগুলির বর্ধিত অংশ। যদিও জামুরিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কারখানা কর্তৃপক্ষের পক্ষেই তারা দাঁড়িয়েছেন। তাদের দাবি, এই শিল্প তালুক তৈরি হওয়ার পর পরিবর্তন হয়েছে জামুরিয়া আর্থসামাজিক অবস্থার। বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ, এগুলো একদিনে গড়ে ওঠেনি, কয়েক বছর ধরে এই বেআইনি নির্মাণ হয়েছে। এগুলো বখরার ভাগাভাগির লড়াই বলে তিনি অভিযোগ করছেন। জামুরিয়া শিল্পাঞ্চলে যতগুলো ফ্যাক্টরি আছে সব অধিকাংশ ফ্যাক্টরি অবৈধ নির্মাণ, ইনলিগ্যাল কনস্ট্রাকশন, কোনো পারমিশন নেই। জমি দখল করেছে, রাস্তা দখল করেছে এবং সঙ্গে আমাদের সিঙ্গার নদী সেটা দখল করে নিয়েছে। সিঙ্গার নদী দুই পার আগে ছিল আপনার কমসপক্ষে 100 ফুট। সে সিঙ্গার নদী আজকে আপনার একটা 10 ফুট ড্রেনে পরিণত হয়েছে। কোনো ইন্ডাস্ট্রির ভুল তো আছেই, যে জন্য ফাইন করা হয়েছে। কিন্তু আমরা চাইব যে ফাইনটাকে এইভাবে করা হোক যাতে ইন্ডাস্ট্রিও বাঁচে আর আমাদের রেভিনিউ গভর্নমেন্টের আসে, আর এটাকে পুরোপুরি এইরকম করা হোক যেটা নিয়ম মাফিক সব কাজ হয়ে যায়। আপডেট করা হোক ফাইন নিয়ে, কিন্তু ফাইনটাকে এইভাবে নেওয়া হোক যাতে ইন্ডাস্ট্রি বেঁচে যায়। যদি 500 কোটি টাকা দিতে হয় তো ইন্ডাস্ট্রি তো বাঁচবে না, আর ইন্ডাস্ট্রি না বাঁচলে জামুরিয়া তো পুরো ডাইং। আজকে কোন সাহসে আজকে নদীকে প্রিমাইসেসের মধ্যে নিয়ে নিচ্ছে? মানে নদী, পাহাড়, জল সব আমি কন্ট্রোল করি, কারণ আমি তৃণমূলের, আমার মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে আমার মাথার উপরে। তো সেখানে জরিমানা দিয়ে সব দোষ মাপ, কয়েক লক্ষ টাকা জরিমানা দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। শুধু টাকা দিয়ে সব কিছুর হিসেব করা যায়? যায় না। অ্যাকশন নিন, আমরা আপনার সাথে আছি, অ্যাকশন নিন, দরকার হলে ডাকবেন। অন্যদিকে আগামী শুক্র এবং শনিবার দুদিন শিলিগুড়ি পুরো এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। নতুন ইনটেক ওয়েলের সংযোগের জন্যই এই সিদ্ধান্তের কথা বলে জানানো হয়েছে। এই দুদিন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পুরসভা। ফের দুদিন জল বন্ধ থাকবে শিলিগুড়ি পুরো এলাকায়। 22 ও 23 নভেম্বর সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। 24 তারিখ তা স্বাভাবিক হবে। এই দুদিন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। 26টি জলের ট্যাঙ্ক, 35টি পিভিসি ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হবে পুরো এলাকায়। প্রায় 3 লক্ষ জলের পাউচের ব্যবস্থাও করা হয়েছে। এতদিন একটি ইনটেক ওয়েল দিয়ে জল সরবরাহ হতো, তাতে পলি জমলে পরিষেবা ব্যাহত হয়। সেই পরিস্থিতি সামাল দিতে প্রায় 7 কোটি টাকা দিয়ে নতুন ইনটেক ওয়েল তৈরি করেছে পুরসভা। সম্প্রতি পাহাড় শহরে গিয়ে তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরনোটি সংস্কারের পাশাপাশি দ্বিতীয় ইনটেক ওয়েলের সংযোগের কাজ হবে এই সময়, তাই জল সরবরাহ বন্ধ থাকবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। জল আপনারা স্টোর করে রাখলে 22 তারিখ সেই জলটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হবে। দিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট বিইচি মেনলি কাজটা করবে, তারা এই ভালভে সংযোগে, পাইপলাইনের সংযোগ, পুরনো আর নতুনের এই সংযোগের কাজটা সম্পূর্ণ।
শিলিগুড়িতে জলসংকট অবশ্য নতুন কিছু নয়। মে মাসে বাঁধ মেরামতের জন্য তিস্তা ব্যারাজের লক গেট খুলে দেওয়ায় তিস্তা মহানন্দা সেচখালি শুকিয়ে যায়, তাতে জলসংকট চরমে ওঠে। তখন ঠিক হয় মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করা হবে। সেখানেও বিপত্তি বাধে। পরিশুদ্ধ না হওয়ায় সেই জল পান না করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার সংস্কারের জন্য জলসংকটের মুখে শিলিগুড়িবাসী। রক্ষে একটাই, এখন গরমকাল নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। IKMF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কেটলবেল খেলায় সোনা জিতলেন শিবানী আগরওয়াল। ভারতের প্রথম মহিলা হিসেবে সোনা জয়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সোনা জয় আপ্লুত তার পরিবার ও কোচকে তিনি তার পুরস্কার উৎসর্গ করেছেন। खूब मेहनत किया है एंड आई बिकेम इंडियाज 6th टाइम वुमेन वर्ल्ड चैम्पियन इन केटलबेल स्पोर्ट्स। अनेक भालो एक्सपीरियंस छिलो। द एनर्जी वाज हाई। वी हैड मोर देन 150 एथलीट्स, मोर देन 25 कंट्रीज एंड फ्रांस, पोलैंड, स्वीडन, स्कॉटलैंड, इंग्लैंड, कनाडा, बहुत सारे एथलीट्स थे एंड आमी इंडिया থেকে একমাত্র एथलीट ছিলাম एंड आई एम वेरी प्राउड ऑफ माई जर्नी।